সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম, স্বাস্থ্য নিয়ে কথা বলি। আপনারা যারা দীর্ঘদিন আমাকে ফলো করছেন, আপনি জানেন যে আমি আসলে মূল কোন বিষয়ে কাজ করি। আমরা আসলে চাই যে আপনি ওষুধমুক্ত জীবনযাপন করেন, আর অসুখের পিছনে আপনি যাতে না তাড়িত হন। এইটাই আমাদের মূল উদ্দেশ্য, এর বাইরে কোনো কিছু না। এখন ঘটনা হচ্ছে যে আপনি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিকে আক্রান্ত হয়ে গেছেন, প্রোস্টেটের সমস্যা হচ্ছে, থাইরয়েডের সমস্যা হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, পাইলস হচ্ছে, অ্যানাল ফিশার হচ্ছে। এগুলো একটা কমন ডিজিজের মতো হয়ে গেছে। এখন এগুলো কমন ডিজিজের মতো হয়ে গেলে ব্যাপারটা হয় কি, আপনি দিশাহারা হয়ে যান আসলে আপনাকে কী করা উচিত, আপনাকে আপনার শরীরের জন্য আপনাকে কি করতে হবে। আপনি একটা ডাক্তারের কাছে গেলেন, উনি আপনাকে 5টা 6টা ওষুধ দিল, আরেকজন বলল যে এটার সাথে আরেকটা ডাক্তারের কাছে যেতে হবে, এটার জন্য আপনাকে আরও 5টা 6টা ওষুধ। আপনার দেখা গেল সারাদিনে আপনার 10টা ওষুধ লাগে। এই ওষুধ থেকে আপনি আসলে বের হওয়ার জন্যই আমরা এই কথাগুলো বলি। এখন যদি আমরা মনে করি যে আমার অনেকগুলো সমস্যা আছে, সবার আগে ঠিক করব কি, এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি, যে আমি আসলে আমার ঠিক করব কি। প্রথমে ঠিক করব যে আমার ইমিউন সিস্টেম, আমি আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমি কিভাবে ঠিক করতে পারি। এইটার জন্য আমি আজকে 2টা পরামর্শ দেব। এই পরামর্শটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের জন্য অনেক পরিবর্তন এসে যাবে। একটা হচ্ছে যে সিম্পলি আপনি আপনার ইমিউন সিস্টেম ঠিক করার জন্য আপনাকে কিছু খাদ্যের কিছু নিয়ম কানুনের মধ্যে চলে আসতে হবে। নিয়ম কানুনের মধ্যে যে চলে আসার জন্য প্রথম হচ্ছে যে আপনার যে খাবারগুলো খেলে আপনার সারাদিন আপনি ভালো থাকতে পারবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বাড়তে থাকবে। রোগ আপনার শরীরের ভিতরে যতই থাকুক না কেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি সক্রিয় থাকে, ও নিজেই আপনাকে ইয়ে করবে। আমি বাইরে থেকে দায়িত্ব নিলে কখনোই রোগ সারাতে পারবো না। শরীরের বিরুদ্ধে যুদ্ধটা করতে শেখাতে হবে, তার রাস্তা করে দিতে হবে। এটার জন্য কি করতে পারি? প্রথমে হচ্ছে যে আপনি প্রতিদিন একটু রাতের শোয়ার আগে পায়ে তেল মালিশ করবেন। তেল মালিশ, সিম্পল তেল মালিশ। যেহেতু আমি আকুপ্রেশার নিয়ে কথা বলি, আকুপ্রেশার নিয়ে কাজ করি, তো আকুপ্রেশারের অনেকগুলো পয়েন্ট আপনার লাগবে। আপনি অনেকগুলো রোগে আক্রান্ত আছেন, অনেকগুলো পয়েন্ট লাগবে। আপনি অনেকগুলো পয়েন্টের জন্য আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা আপনাকে প্রেশার দিতে হবে, যেটা বাস্তবিক অর্থে সম্ভব হয় না। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে যে কাজটা করবেন, রাতে শোয়ার আগে পায়ে তেল মালিশ করবেন। তেল মালিশ করবেন এমনভাবে পাটাকে আপনি পুরো পাটাকে ঘষবেন। পাটাকে ঘষে একদম পায়ের তলায় আস্তে আস্তে করে, আমি ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওগুলোতে আপনি দেখবেন যে পায়ের তলায় আপনি 160টা পয়েন্ট আছে পায়ের তলায়। আমাদের এন্ডোগ্র্যান্ড যতগুলো পয়েন্ট আছে সবগুলো পায়ের তলায় আছে, যার কারণে আপনি ওইটাকে যদি আপনি মাসাজ করতে থাকেন, আপনি তেল দিয়ে মাসাজ করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার চমৎকার আপনার শরীরের ভিতরে ফিলিংস চলে আসবে। এবং আপনার এই ফিলিংসটার কারণে আপনি দেখবেন যে আপনার ঘুম ভালো হচ্ছে। আপনার ঘুমের জন্য যে আপনার ওষুধ খেতে হতো কিংবা ঘুমের জন্য কি নিতে হতো, সেগুলো ভালো হয়ে যাবে। হজম শক্তি ঠিক হবে, মেন্টাল স্ট্রেস কমে যাবে, অ্যাংজাইটি কমে যাবে, প্যানিক ডিসঅর্ডার যের কারণে আপনি ভয় পান সেগুলো কমে যাবে। অদ্ভুতভাবে ব্লাড সুগার কমে যাবে, অদ্ভুতভাবে আপনার ব্লাড প্রেশার আপনার কন্ট্রোলে থাকবে। থাইরয়েডজনিত সমস্যা যদি থাকে সেগুলো আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। ফুসফুসজনিত কোনো সমস্যা থাকলে সেই ফুসফুস সমস্যার সমাধান হতে থাকবে। শ্বাস প্রশ্বাস আরও সক্রিয় হবে, এবং আপনার ওঠা বসাতে চলাফেরাতে যে কষ্টগুলো আছে সেগুলো করবে। সিম্পল আপনি 5 মিনিট বাম পায়ে, 5 মিনিট ডান পায়ে, এই 2 পায়ে 10 মিনিট আপনি রাতে শোয়ার আগে তেল মালিশ করবেন। এখন অনেকে প্রশ্ন করবেন যে কি তেল হবে? সবচেয়ে ভালো হচ্ছে তিলের তেল। তিলের তেল হচ্ছে সবচেয়ে ভালো আপনি তেল মালিশ করার জন্য। এইটার ভিতরে আমাদের যে
তেলের যে প্রপার্টি আছে এই প্রপার্টি অনুযায়ী সবচেয়ে বেস্ট হচ্ছে তিলের তেল। এটার মধ্যে ক্যালসিয়াম এবং এর কিছু মেন্টাল স্ট্রেস কমানোর জন্য উপাদান থাকে। সেকেন্ড ভালো তেল হচ্ছে নারিকেল তেল। এই নারিকেল তেল আবার যাদের একটু ঠান্ডা প্রবণতা আছে তাদের নারিকেল তেলে আবার একটু সমস্যা হতে পারে। আর একটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল হচ্ছে যদি ইন্টারনাল ইনফ্লামেশন থাকে, ইনফেকশন থাকে, তাহলে আপনি সরিষার তেল আপনি মন্দের ভালো হিসেবে ব্যবহার করতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে তিলের তেল। এর বাইরে হচ্ছে যে আরও দুইটা কাজ আপনি করতে পারবেন। সেই কাজটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইমিউনিটি বুস্টার, মানে আমরা সজনা, হলুদ, গোলমরিচ, দারচিনি এগুলোকে খেতে বলি। তো এগুলো যদি আপনি আলাদা আলাদা করে খান তাহলে আপনার অনেক সময় বেঁচে লাগবে। আর এই সময়গুলো বাঁচানোর জন্য আপনি সিম্পলি আমাদের এখান থেকে একটা ইমিউনিটি বুস্টার নিয়ে খাবেন। এই বুস্টারটা আপনার রেগুলার আপনি খান। আপনি যদি গরম 1 কাপ পানিতে আধা চামচ দিয়ে একটু চায়ের মতো করে জাল দিয়ে খান, অদ্ভুতভাবে সারাদিনে 2 বার খান, আপনার শরীরের নিজেই বলে দিবেন যে আপনার শরীর কীভাবে আপনার ঠিকঠাক হচ্ছে এবং কেমন করে আপনার শরীরে ইন্টারনাল ইনফেকশনগুলো দূর হয়ে যাচ্ছে এবং আপনার শরীরের ভিতরে আপনি এনার্জি পেতে থাকবেন। আপনি এই কাজটা রাতে করবেন। অনেকে বলবেন যে কতদিন করব, আমি নিশ্চিতভাবে বলতে পারি 7 দিনে আপনি উপকার পাওয়া শুরু করবেন। 7 দিনে উপকার পাওয়া শুরু করলে, বিশেষ করে পা এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার বার্ধক্য শুরু হয় পা দিয়ে। আপনি পা থেকেই আপনার বার্ধক্যটা শুরু হয়। পাটা সচল রাখেন, তাহলে দেখবেন যে জীবন বদলে যাবে। অনেক রোগের অনেক কিছু করার চাইতে আপনি একটা ছোট্ট এই বিষয়টা আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, আপনার বাড়িতে মা আছে, বাবা আছে, বয়স্ক মানুষ আছে, যাদেরকে করে দেন, অদ্ভুতভাবে দেখবেন যে তাদের ওষুধ কমে যাচ্ছে, ওষুধ লাগবে না এবং ওনারা সচল হতে থাকবেন। এইটাই মানে প্র্যাকটিস করেন, পা আপনারকে আবার নতুন জীবন তৈরি করে দেবে। ধন্যবাদ।